যখন এই দেশে যখন একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার অবস্থায় 14 সালে, তখন ইউরোপিয়নে বাংলাদেশের উপর একটা শুনানির আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। তখন প্রধান দুটি দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের পার্টির মহাসচিবকে তারা মনোনীত করেন। অপরপক্ষে আওয়ামী লীগের তরফে যাওয়ার কথা সৈয়দ আশরাফ, ওদের প্রয়াত মহাসচিব, তিনি যখন যেতে পারলেন না, তখন এটা ধার্য হলো ওদের তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মিস্টার এস.টি. ইমাম তিনি যাবেন। আমাদের মহাসচিব ঢাকায় তার সাংগঠনিক ব্যস্ততা এবং উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচন একতরফা হয়ে যাচ্ছে, ওই ধরনের একটি প্রেক্ষাপটে উনিও যেতে পারছিলেন না। তা আমি নিজে প্রস্তুত ছিলাম না। তখন আমি পার্টির স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। অল অন এ সাডেন আই গট এ কল, মাত্র 3 দিন বাকি আছে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাজনীতি নির্বাচন একটা শুনানি হবে। ম্যাডাম আমাকে ফোন করে বললেন যে তুমি প্রস্তুত হও, ভিসা নেওয়ার ব্যবস্থা করো, তোমাকে আমরা মনোনীত করছি, তুমি ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবা। এটা আমার জন্য একটা বিরাট বিরাট ব্যাপার ছিল। তো আমি ইউরোপীয় ইউনিয়নের শেষ পর্যন্ত গেলাম, ওরা সব আয়োজন ইউরোপীয় ইউনিয়নই করলো। তো সেখানে আমি আমার দলকে প্রতিনিধিত্ব করলাম। শুরুতে এস.টি. ইমাম উনি যখন দেখলেন যে বিএনপির স্পেশাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আসছে, আরও শুনলেন যে ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট, তো মনে করলেন যে ছেলে মানুষ কি বলবে, আমি তো ওদের ছাত্র দল করা ছেলে মানুষ কি বলবে। তো গোটা ইউরোপীয় ইউনিয়নে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, আমার নেত্রীর সংগ্রামটাকে, বাংলাদেশের গণতন্ত্রের যে ন্যায্যতা, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে ন্যায্যতা, জনগণের আকাঙ্ক্ষার কথাটা আমি ইউরোপীয় ইউনিয়নে যেভাবে তুলে ধরেছিলাম, এবং এই বলা যেতে পারে আন্তর্জাতিক পরিসরে আমি দলের পক্ষে একটা বড় ভূমিকা পালন করেছিলাম, সেটা আমার নেত্রী মনে করেছিলেন ওই জায়গাটিতে যাওয়ার জন্য সম্ভবত তিনি ভেবেছিলেন আমি যোগ্য। তো যাই হোক, তিনি আমাকে রাজনৈতিক জীবনের বিভিন্ন পরতে তিনি আমাকে অনেকভাবে সম্মানিত করেছেন, অনেকভাবে মূল্যায়িত করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আমাদের নেত্রী বুঝতেন কখন কি করতে হবে, কাকে দিয়ে কোনটা করাতে হবে।